রাত তখন ঠিক 2টো। চারদিকের ব্যস্ত শহরটা তখন গভীর ঘুমে মগ্ন। থানার চারপাশটাও একদম নিঝুম, থমথমে। টেবিলের ওপর হালকা আলোয় ফাইল দেখছিল সাব ইন্সপেক্টর কিবরিয়া। সারাদিনের ডিউটি শেষে শরীরটা তার ক্লান্তিতে ভেঙে আসছিল। হঠাৎ টেবিলের ওপর রাখা তার ব্যক্তিগত ফোনটা বিকট শব্দে বেজে উঠল। এই নিঝুম রাতে সেই তীক্ষ্ণ শব্দে কিবরিয়া চমকে উঠল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। কোনো নাম নেই, একটা সম্পূর্ণ অচেনা অদ্ভুত নম্বর। কিবরিয়া কিছুক্ষণ দ্বিধা করল, এত রাতে কে ফোন করতে পারে? অবশেষে সে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। হ্যালো, থানা থেকে সাব ইন্সপেক্টর কিবরিয়া বলছি। কে বলছেন? ওপাশ থেকে কোনো পুরুষের গলা এলো না, ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। কিন্তু সেই কণ্ঠটা অত্যন্ত দুর্বল, কাঁপছে, যেন সে খুব আতঙ্কে আছে। হ্যালো, বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। মেয়েটির গলার আকুতি শুনে কিবরিয়ার ঘুম এক ঝটকায় উধাও হয়ে গেল। সে সোজা হয়ে বসে শক্ত গলায় বলল, শান্ত হন। আপনি কে? কোথা থেকে বলছেন? আপনার কি হয়েছে? ওপাশ থেকে মেয়েটি জোরে একটা ঠান্ডা নিঃশ্বাস নিল। তারপর ভাঙা গলায় শুধু এটুকুই বলতে পারল, ওরা ওরা আমাকে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে আটকে রেখেছে। ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচা। ঠিক তখনই খট করে একটা শব্দ হলো, আর ওপাশের লাইনটা একদম কেটে গেল। কিবরিয়া বারবার বলল, হ্যালো হ্যালো, কিন্তু ওপাশ থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। শুরু হলো পুলিশের অফিসিয়াল তৎপরতা। প্রযুক্তির সাহায্যে দ্রুত সেই অজানা নম্বরটি ট্রেস করা হলো। যখন লোকেশনটা ম্যাপে ভেসে উঠল, কিবরিয়ার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। লোকেশন দেখাচ্ছে গ্রামের একদম শেষ প্রান্তে থাকা সেই পুরনো জমিদারের পরিত্যক্ত বাড়িটা। এই বাড়িটার নাম পুলিশের গোপন ফাইলে লাল কালিতে লেখা আছে, কেস 72। রেকর্ড বলছে গত 5 বছরে এই পরিত্যক্ত বাড়িতে ঢুকে মোট 6 জন মানুষ চিরতরে নিখোঁজ হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসেনি। কিবরিয়া আর একা থাকার ঝুঁকি নিল না। সে তার টিমের 2 জন কনস্টেবলকে সাথে নিয়ে জিপ গাড়ি স্টার্ট দিল। গভীর রাতে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়িটা ছুটে চলল সেই অভিশপ্ত বাড়ির দিকে। যখন তারা বাড়ির সামনে গিয়ে পৌঁছালে, চারপাশটা তখন মরার মতো স্তব্ধ। কুয়াশায় ঢাকা ভাঙা লোহার গেট, আর ভেতরে বড় বড় জঙ্গল। পুরো বাড়ি অন্ধকার হলেও দোতলার একটা ভাঙা জানালায় হালকা হলদে আলো জ্বলছিল। ভারী লোহার গেটটা ঠেলে কিবরিয়া আর তার টিম ভেতরে ঢুকল। দীর্ঘদিনের পুরনো কাঠের প্রধান দরজাটা ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে পা রাখতেই নাকে এলো এক ভ্যাপসা পুরনো গন্ধ। ঘরের মেঝেতে পুরো ধুলোর আস্তরণ। তারা যখন গুটি গুটি পায়ে সেই আলোর রুমটার দিকে এগোচ্ছে, ঠিক তখনই কোনো কারণ ছাড়াই কিবরিয়ার কোমরে থাকা ওয়াকিটকিতে প্রচণ্ড খড়খড় শব্দ শুরু হলো। স্পিকার থেকে সেই একই মেয়ের গলা ভেসে এলো, বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। কিবরিয়া থমকে দাঁড়িয়ে গেল, কারণ ওয়াকিটকি কোনো ফোন নয় যে বাইরে থেকে কেউ কল করবে। ভালো করে লক্ষ্য করতেই সে বুঝতে পারল এটা কোনো লাইভ কথা নয়। ঘরের ভেতরের একটা টেবিলের ওপর একটা পুরনো ক্যাসেট প্লেয়ার ঘুরছে। এটা একটা রেকর্ডিং। 5 বছর আগে যে মেয়েটি প্রথম নিখোঁজ হয়েছিল, এটা তারই শেষ কলের রেকর্ড। ঠিক তখনই কিবরিয়া খেয়াল করল তার হাতের ঘড়ির কাঁটাটা রাত ঠিক 2টোয় এসে একদম স্থির হয়ে গেল। ঘড়ি বন্ধ। কনস্টেবল তার মোবাইল বের করে আর্তনাদ করে উঠল, স্যার, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, একদম নো সিগন্যাল। তারা যেমনই পিছন ফিরে দৌড় দিতে গেল, অমনি ধাম করে সামনের বিশাল কাঠের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চোখের সামনে অদৃশ্য কোনো শক্তিতে বিশাল বড় লোহার শৃঙ্খল আর তালা এসে দরজাটাকে সিল করে দিল। চারদিক তখন খুটখুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে করিডোরে কারো ভারী পায়ের শব্দ শোনা গেল, খচ খচ খচ। হঠাৎ টর্চের আলোর ঠিক মাঝখানে শূন্য থেকে একটা অবয়ব ভেসে উঠল।
সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তার গাউনের রংটা ছিল উজ্জ্বল লাল, কিন্তু তার মুখটা একদম ফ্যাকাসে, রক্তহীন, আর চোখ দুটো কুচকুচে কালো ফাঁকা গর্ত। মেয়েটি কিবরিয়ার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনারা আসতে বড্ড দেরি করে ফেলেছেন। কিবরিয়া চিৎকার করে বলল, কে তুমি? তোমাকে কে এখানে ধরে এনেছে? মেয়েটি এবার একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, আমাকে এখানে কেউ ধরে আনেনি। আমি নিজেই কাল রাতে আপনাকে ফোন করেছিলাম যাতে আপনারা সবাই আজ এখানে আসেন, কারণ এই ঘরের নিয়ম হলো এখানে কাউকে না কাউকে চিরকাল থাকতে হয়। যারা একবার আসে তারা আর বের হতে পারে না। আমিও ডেকেছি, এবার আপনারা থাকবেন আর আমি মুক্ত। কথাটা শেষ হতেই ঘরের দেয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠল। দেয়ালগুলো চারদিক থেকে চেপে আসতে লাগল। কিবরিয়া আর কোনো কিছু না ভেবে নিজের জীবনের শেষ শক্তি দিয়ে অন্ধের মতো এক দৌড় দিল। সামনে একটা ভাঙা জানলা দেখতে পেয়ে সে সরাসরি জানপ্রাণ দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। পরদিন সকাল, পরিত্যক্ত বাড়ির সামনে গ্রামের শত শত মানুষের ভিড়। ভেতরে তল্লাশি চালিয়ে পুলিশ কাউকেই খুঁজে পেল না। কিবরিয়ার সাথে যাওয়া সেই 2 কনস্টেবল যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শুধু একজনই বেঁচে ফিরতে পেরেছে, সাব ইন্সপেক্টর কিবরিয়া। ফাইলে লিখে দেওয়া হলো, কেস 72 ক্লোজড। আবার রাত ঠিক 2টো। কিবরিয়া নিজের ঘরের আলো নিভিয়ে খাটের কোনায় চুপচাপ বসে আছে। গতকাল রাতের সেই ঘটনা তাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ ভাসছে সেই চেনা অচেনা নম্বর। কাঁপতে কাঁপতে সে ফোনটা কানে নিল। ওপাশ থেকে অত্যন্ত দুর্বল এবং চেনা একটা কণ্ঠ ভেসে এলো, বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে আটকে রেখেছে। কিবরিয়ার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল, কারণ এইবার ওপাশের কণ্ঠটা কোনো মেয়ের ছিল না। ওটা ছিল হুবহু কিবরিয়ার নিজের গলার আওয়াজ। সে নিজেই নিজেকে বাঁচানোর জন্য ফোন করেছে। কিছু কল রিসিভ করা উচিত না, কারণ কখনো কখনো তুমি নিজেই নিজের ফাঁদে পড়ে যাও। বন্ধুরা, কেস 72-এর এই হাড়হিম করা রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগলো? কিবরিয়া কি আসলেই আর কোনোদিন এই অভিশপ্ত ফাঁদ থেকে বের হতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম গা ছমছমে হরর ও রহস্যে ঘেরা গল্প নিয়মিত দেখতে আমাদের ভুতুকাই বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।